তোমাকে বলছি, ইংলিশ লিটারেচারে ভর্তি হয়েছে, অনার্স ইংলিশ অনার্সে, খুব ভয় লাগছে বলো? তোমাদের মতোই একই রকম যারা সেকেন্ড সেমিস্টার পড়ছে তারাও একই রকম ভয় পেয়েছিল, কিন্তু দেখো রেজাল্ট দেখতে পাচ্ছ। তার জন্য একটা সিঙ্গেল ট্রিক আমি বলবো এই ওভারঅল তোমাদের ভিডিওর মধ্যে, সেখানেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, যে এত সোজা দাদা ইংলিশ লিটারেচার আগে বলনি কেন। আর একটা কথা তোমরা দেখবে, যখন তোমাদের অনার্স হয়ে যাবে তখন একটা কথা আরেকবার সবসময় বলবে, अभी न जाओ छोड़ कर दिल भी बनाने। ইংলিশ লিটারেচার নিয়ে নিয়েছো, ভেরি গুড, খুব ভালো সবাইকে, অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইংলিশ লিটারেচার জার্নি। একটা কথা দেখবে, যখন তোমাদের অনার্স হয়ে যাবে তখন দেখবে একটা কথা তোমরা এটা বলবে অবশ্যই, সত্যি দাদা ইংলিশ লিটারেচার সত্যি এক আলাদা জগৎ। দেখবে এই ইংলিশ লিটারেচারে যেটা তোমার ভালো লাগে না সেইটাও তোমার ভালো লাগবে, এবং যেটা তোমার পড়তে ভালো লাগে সেইটাও তুমি পাবে এই ইংলিশ লিটারেচারের মধ্যে। গল্প পড়তে ভালো লাগে বলো, খুব কবিতা পড়তে ভালো লাগে, সব কিছুই পাবে এই ইংলিশ লিটারেচারের মধ্যে। নাটক রয়েছে, মজা রয়েছে, আনন্দ রয়েছে, সব কিছুই রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারের মধ্যে। তো এবার তোমরা কলেজে ভর্তি হয়েছো তাই না, খুব ভয় লাগছে বলো, চিন্তা করো না, আছি তো আমি পাশে, তোমাদের সবসময় পাশে থাকবো, এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো। তো এবার দেখো, এবার এই যে ভাবো ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্য সম্পর্কে তোমরা পড়বে, অর্থাৎ গোটা বিশ্বের সাহিত্য সম্পর্কে তোমরা জানতে পারবে। তাতে কিছু আনন্দ আছে, কিছু মজা আছে, কিছু দুঃখ আছে, আবার কিছু বেদনাও আছে। সব কিছু নিয়েই আমাদের ইংলিশ লিটারেচার অ্যাকচুয়ালি কী করছে, তৈরি হয়েছে। কী কী বিষয় রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারে সিলেবাসের মধ্যে, চলো তাহলে সেখানেই যাওয়া যাক। যে আমরা তাহলে আমাদের স্ক্রিনে, তো এবার সবার আগে আমরা কি করব, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা যারা ইংলিশ অনার্সে ভর্তি হয়েছো তোমাদের ওভারঅল এই সেমিস্টার 1 এই বিষয় সম্পর্কে আমি তোমাদের বলবো, ঠিক আছে। তো প্রত্যেক বছর তোমরা জানো 2টো সেমিস্টার করে হবে, তোমরা 11-12 অলরেডি সেটা জেনে অলরেডি গেছো। তো সেমিস্টার 1 সবার আগে সম্পর্কে তোমাদের বলি, ঠিক আছে। আচ্ছা, তারও আগে আমি বলি, এই যে আমি প্রথমেই বললাম না যে ইংলিশ অনার্স বা ইংলিশ লিটারেচার সত্যিই দেখবে একটা অত্যন্তই একটা বলতে পারো গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে তোমার জীবনে, ঠিক আছে। চলো, তো প্রথম আমাদের সেমিস্টার 1-এ কী কী রয়েছে একটু সম্পর্কে আমরা দেখে নিই, ঠিক আছে। আর তোমরা যদি কেউ বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে ফার্স্ট সেমিস্টারে যদি কেউ পড়তে চাও, তাহলে দেখো এখানে নিচে নাম্বার রয়েছে, সেখানে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে সেখানে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করো আমার সাথে, এবং সেখানে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে, কারণ আমাদের ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, তো সবার আগে দেখো, সবার আগে আমাদের এই যে ভাবো সেমিস্টার 1, তো সেমিস্টার 1-এ যেটা আমাদেরকে সবার আগে দেখতে হবে কি, দেখো মন দিয়ে দেখো। তো সেমিস্টার 1-এ তোমাদের যেটা মেজর পেপার বা তোমরা বলতে পারো অনার্স পেপার, সেটা কি হচ্ছে, সেটা মেজর 1 দেখতে পাচ্ছ, মেজর 1। আচ্ছা, তো মেজর 1 এই পেপারটা দেখো কোড কি রয়েছে, ENGHMJ101, এবং এই পেপারটা কী নিয়ে পড়বে তোমাদের সবার মনের মধ্যে প্রশ্ন আসবে। চলো একদম শুরু থেকে আমরা ইংলিশ লিটারেচার সম্পর্কে পড়ব, যেখানে তোমাদের পেপারটার নাম কি রয়েছে, হিস্ট্রি, ইতিহাস, কিসের ইতিহাস, অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমার মনে প্রশ্ন আসেনি যে দাদা ইংলিশ কিভাবে তৈরি হলো, ইংলিশ কি ওই ল্যাঙ্গুয়েজটা কীভাবে তৈরি হলো, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে কবিতা, কিভাবে নাটক, কিভাবে গল্প লেখা হলো, এত কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে, তাই না। তো আমরা যখন আমাদের অনলাইন ক্লাসে এই ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন প্রত্যেকটা পিরিয়ড, প্রত্যেকটা এজ নিয়ে যখন আলোচনা করবো না, তখন তুমি বুঝতে পারবে, ও আচ্ছা দাদা এই জন্যই তাহলে পরে যে এইটা হয়েছিল, এই জন্যই রাইটাররা এইভাবে লিখেছেন, এই জন্যই ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন, এগুলো আমরা সম্পর্কে জানবো। তোমরা ম্যাকবেথ তো সবাই পড়েছো, আমরা কিন্তু একটু আলাদাভাবে পড়বো উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, ঠিক আছে। ভয় পাবে না কিন্তু, খুব মজা হবে আমাদের ইংলিশ অনার্সের জার্নিতে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা প্রথম কি জানলাম, মেজর 1, তাহলে পেপারটার নাম কি রয়েছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো ক্রেডিট স্কোর হচ্ছে 4। আচ্ছা, এবার দেখো তোমাদের CA
তারপরে ইএসই। আচ্ছা, সিএ মানে হচ্ছে কি তোমাদের হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট। ওকে, ক্লাস অ্যাসেসমেন্ট বা তোমাদের ইন্টারনাল এক্সাম বলতে পারি আমরা, ঠিক আছে, যেটা হবে তোমাদের 15 নাম্বারের হবে, ঠিক আছে, 15 নাম্বারে তোমাদের যেটা হবে। তারপরে দেখো তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন, ঠিক আছে, এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে 60 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এই যে ক্লাস অ্যাসেসমেন্ট হবে এখানে তোমাদের দুটো ইন্টারনাল হবে, একটা হচ্ছে ফার্স্ট ইন্টারনাল আর একটা হবে সেকেন্ড ইন্টারনাল, ঠিক আছে। তো ফার্স্ট ইন্টারনাল তোমাদের 10 মার্কসের হয় আর সেকেন্ড ইন্টারনাল 20 মার্কসের হয়। তাই টোটাল কত হলো 30, কিন্তু তোমার মনে প্রশ্ন যাদা এখানে তো 15 আছে, তো 30-র মধ্যে অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ করা, মানে ভাবো 30-র মধ্যে তুমি 28 পেয়েছো, তো 2 দিয়ে ভাগ করে তোমার কত বসানো হবে 15-র মধ্যে, 15-র মধ্যে 14 বসানো হবে, ঠিক আছে। এইভাবে অ্যাকচুয়ালি ক্লাস অ্যাসেসমেন্টটা হবে। আর এন্ড সেমিস্টার এক্সামিনেশন যেটা তোমাদের 60 মার্কসে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা তোমাকে বাইরে গিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই 60 মার্কসে কত নাম্বারের কোয়েশ্চেন, এই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাই না, সেগুলো সম্পর্কে বলবো, চিন্তা করো না। তাহলে টোটাল হয়ে গেল কত দেখো 75, তাহলে তোমাদের মেজর 1 এই পেপারটা হয়ে গেল 75, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এসিসি, এসিসি এই পেপারটা আছে। এসিসি এই পেপারটার কোড দেখতে পাচ্ছ ENGSE C01 পেপারটা, এটা প্র্যাকটিক্যাল বেসড হবে, এটা হচ্ছে সফট স্কিলসের উপর হবে, ঠিক আছে। তো এখানেও তোমাদের ক্লাস অ্যাসেসমেন্ট হবে 10 নম্বরে আর এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে 40 নম্বরে, ঠিক আছে। আর টোটাল হয়ে গেল আমাদের কত, টোটাল হয়ে গেল 50। এরপরে দেখো তোমাদের এইসি, এইসিটা তোমাদের বলতে পারো এবিলিটি এনহ্যান্সমেন্ট একটা কোর্স, ঠিক আছে। তো এই পেপারটার কোড দেখো দেখতে পাচ্ছ AEC01, এটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ 1। এটা প্রত্যেকটা তোমরা এখন ইংলিশ অনার্স হিসেবে বলে তোমাদের এইটা আছে না, এটা যে যাই অনার্স নিয়ে পড়ুক তাকে অবশ্যই কমিউনিকেটিভ ইংলিশটা কিন্তু পড়তে হবে, মাস্ট ইংলিশ 1। আর আমাদের ব্যাচের একটা গুরুত্বপূর্ণ একটা বলতে পারো বেনিফিট এটা তোমরা পাবে, তোমরা যারা যারা অনলাইন ব্যাচে জয়েন করবে তারা কিন্তু এই এইসি পেপারটা কিন্তু আমি ফ্রিতে তোমাদের পড়িয়ে দেবো, কোনো রকম চার্জেস কিন্তু আমি নেবো না, ঠিক আছে, যেটা কমন ফর অল প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামের জন্যই সেটা কমন, সবাইকে করতে হবে। তো আমাদের ক্লাস অ্যাসেসমেন্ট হবে 10 মার্কসে আর এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে তোমাদের 40 মার্কসে। আর টোটাল হয়ে গেল কত, টোটাল হয়ে গেল তোমাদের 50 মার্কসে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তারপর আমাদের কি রয়েছে এমডিসি পেপার, ঠিক আছে। এমডিসি যার কোড দেখো রয়েছে MDC01, এটা কি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তো এটা তোমাদের কলেজে গেলেই তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো সেটা সম্পর্কে আমি বলছি না, তো এটা হয়ে যাবে আমাদের 50 মার্কসে। তারপর দেখো আমাদের রয়েছে ভ্যাক পেপার, ঠিক আছে। ভ্যাকে তোমাদের পড়তে হবে কি ENVS পড়বে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে তোমাদের পড়তে হবে। তো এখানে দেখো তোমাদের ক্লাস অ্যাসেসমেন্টই হবে 50 মার্কসে, এন্ড সেমিস্টার এক্সামিনেশন 50 মার্কসে, টোটাল 100। দেখো নাম্বার কিন্তু সব থেকে বেশি পরিমাণে তোমাকে যদি বাড়াতে হয়, সব থেকে ভালো রেজাল্ট যদি করতে হয়, তাহলে কিন্তু ভ্যাকে তোমাকে খুব ভালোভাবে লিখে আসতে হবে, এবং অনার্স পেপারেও অবশ্যই, ঠিক আছে। কিন্তু ভ্যাক দেখো 100 নম্বরে রয়েছে। আর তারপরে মাইনর, তোমরা মাইনর যেটা রয়েছে সেটা অনুসারে মাইনর তোমাদের হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস, ঠিক আছে। আচ্ছা চলো, এরপরে আমরা দেখব যে তোমাদের কি কি রয়েছে, চলো ইংলিশ লিটারেচারের এই পেপারটার মধ্যে। ওকে, তো এবার দেখো সবার আগে তো এখানে দেখতেই পাচ্ছ টোটাল হবে তোমাদের 75 মার্কসে। আচ্ছা, তো টাইটেল দেখতেই পাচ্ছ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা আমাদের রয়েছে। এবার দেখো খুবই একটা কনসাইজ তোমাদের সিলেবাস, খুবই ছোট সিলেবাস, বেশি বড় সিলেবাস নেই, অনেক গল্প হবে, অনেক মজা হবে, অনেক কিছু আমরা জানবো আমাদের এই পেপারে। তো এই পেপারে দেখো তোমাদের 3টে সেকশন রয়েছে, A, B আর C। এতে কি রয়েছে, এতে রয়েছে তোমাদের হিস্ট্রি অফ লিটারেচার, যেটা দেখো শুরু হচ্ছে কত, বিগিনিং থেকে একদম 20th সেঞ্চুরি পর্যন্ত, অর্থাৎ আমরা একদম শুরু থেকে জানবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিভাবে শুরু হলো, ঠিক আছে, একদম গোড়া থেকে আমরা জানবো, এবং খুব মজাও লাগবে তোমাদের, ঠিক আছে, যখন দেখবে আমরা আর্কাইভ ফর্মগুলো নিয়ে আলোচনা করবো, অনেক কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করবো। তো এবার দেখো এই যে বিগিনিং টু 20th সেঞ্চুরি, তো এই 20th সেঞ্চুরি পর্যন্ত এই অ্যাকচুয়ালি সময়টাকে, টাইম স্প্যানটাকে 3টে ভাগ করা হয়েছে। একটা কি, একটা হচ্ছে আমাদের বিগিনিংস টু দ্য কমনওয়েলথ, তারপরে সেকেন্ড কি রয়েছে দ্য রেস্টোরেশন টু দ্য রোমান্টিক্স, তারপরে 3 রয়েছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড টু দ্য 1950s। আমি যখন গল্পগুলো তোমাদেরকে বলবো দেখবে খুব মজা লাগবে, প্রত্যেকটা পিরিয়ডে কি হয়েছিল, রাইটাররা কী করেছিলেন, কীভাবে কোন রাইটারের ভূতের গল্প কীভাবে শুরু হয়েছিল, তাই না, এই সকল গল্পগুলো সম্পর্কে, ভূতের গল্প সবার ভালো লাগে তাই না, তো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তারপরে দেখো রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে দেখব যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রসপারাস বানানোর পেছনে, বা খুবই বলতে পারো প্রিসিয়াস বানানোর পিছনে
আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজটা কেমনভাবে সহায়তা করছে, আমরা গ্রিক ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্স সম্পর্কে জানবো, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে, স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজে এবং লাস্টে আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আমরা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স সম্পর্কে জানবো। এবং তারপরে আমাদের সিতে কী রয়েছে, চসারের দ্য ওয়াইফ অফ বাস প্রলগ সম্পর্কে আমাদের পড়তে হবে। এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট একটা রাইটিং। তো এই রাইটিংটা যখন আমরা পড়বো না, বেশ মজার মতোভাবে পড়বো, একদম গল্পের মতো করে আমরা বুঝবো জিওফ্রে চসারের লেখা দ্য ওয়াইফ অফ বাস প্রলগ। খুবই মজাদার একটা বলতে পারো রাইটিং, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেজর ওয়ানের কমপ্লিট সিলেবাস, ঠিক আছে। তো সিলেবাসটা নিয়ে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা জানাতে পারো। আর তোমরা যদি কেউ আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই দেখো এখানে নিচে নাম্বার রয়েছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট